নমস্কার বন্ধুরা, আজ আমি তৈরি করছি গুড় পাকে মশলা চা। গুড় পাকে আপনারা মোয়া খেয়েছেন, তক্তি খেয়েছেন, উপরাও খেয়েছেন, তবে এবার গুড় পাকে একবার মশলা চা খেয়ে দেখুন। এর স্বাদ মুখে লেগে থাকবে। তবে এই চা করতে হলে একটু ধৈর্য ও সময় দুটোই হাতে রাখতে হবে। পরপর আমি যেভাবে দেখিয়ে যাব সেভাবে একবার চাটা করে খেয়ে দেখুন। আপনি কিংবা যাকে আপনি খাওয়াবেন সকলেরই মনে থেকে যাবে। তবে এই চা করতে গেলে কিছুটা আমাদের বাহুবলী হতে হবে, কারণ যতক্ষণ না চা হবে ততক্ষণ পর্যন্ত আমাদের হাত কিন্তু একবারের জন্য রেস্ট পাবে না। আমাদের চামচ কিংবা হাতা যেটা দিয়ে আমরা নাড়াবো সেটা চালিয়েই যেতে হবে। আর এখানে আমি মশলা হিসেবে ব্যবহার করছি দারচিনি, এলাচ, লবঙ্গ, জয়িত্রী, আদা ও বড় এলাচ। মশলাগুলি দেওয়া হলে তাতে আমরা পরে অল্প গোলমরিচ গুঁড়াও দিয়ে দেব। তো গুড়টা আমাদের অনেকক্ষণ ধরেই পাকিয়ে যেতে হবে, যতক্ষণ না গুড়টার পাক আসছে। এখানে মোয়ায় যেমন পাক আসলে মোয়ার জিনিসগুলো আমরা দিয়ে দিই, এখানে গুড়ের যখন পাক আসবে তখন আমরা চায়ের দুধটা ঢেলে দেব। কিন্তু চায়ের দুধটা ঢেলে দিলে একটা আপনারা ম্যাজিক দেখতে পাবেন। গুড়টা আমাদের মোটামুটি হয়ে এসেছে। আপনারা কি করে বুঝবেন যে গুড়টা পাক এসে গেছে? হয় কোনো বাটিতে একটু জল নিয়ে নেবেন, তাতে এক ফোঁটা গুড় ফেলে দেখবেন যে গোল হয়ে নিচে জমে যাচ্ছে কি না। না হলে দু আঙ্গুলের মাঝখানে অল্প একটু গুড় ফেলে আঙুলটা ফাঁক করে দেখবেন যে একটু সুতোর মতো গুড়টা লম্বা হয়ে যাচ্ছে, মাঝখানে ভাঙছে না। তাহলেই তখন আমরা বুঝে যাব যে আমাদের গুড়টা পাক এসে গেছে। আর আমরা এখানে যে দুধটা ব্যবহার করব তা আগে ভালো করে বেশ জাল দিয়ে রেখে নেব। এখন আমরা এখানে খুব গরম দুধ দেব না, ঠান্ডা ঠান্ডা দুধই ঢেলে দেব। আমাদের গুড়ে পাক এসে গেছে, এখন আমরা দুধটা দিয়ে দেব। দুধটা দেওয়ার সময় যে ম্যাজিকের কথা বলেছিলাম ভালো করে লক্ষ্য করুন, দুধটা দেওয়ার সাথে সাথে গোটা গুড়টা আমার চামচে চলে এসেছে। এবার এটিকে আবার নাড়িয়ে নাড়িয়ে ভালো করে দুধের সঙ্গে গুলিয়ে নিতে হবে। আমি কিন্তু এখনও কোনো চা পাতা ব্যবহার করিনি, তবু দেখুন দুধের আর গুড়ের কালার দিয়েই মনে হচ্ছে আমাদের চা হয়ে গেছে। এখন আমি চা পাতাটা দিয়ে দিলাম। চা পাতা দেওয়ার পরে আমি একে একে মশলাগুলিও দিয়ে দেব। আমরা এখানে কাঁচা আদা ব্যবহার করব না, আমরা শুকনো আদা ব্যবহার করব। শুকনো আদা ব্যবহার করলে তার গন্ধটা অনেক বেশি ভালো আসে। দেখুন আমরা কতটা জল দিয়ে চা শুরু করেছিলাম, এখন কতটুকুতে এসে পৌঁছেছে। আমাদের চা কিন্তু প্রায় হয়ে এসেছে। আমার মনে হয় বাঙালির বিয়ের নিয়মে কড়ি খেলা, চাল উঠানো এগুলো না করে এই চা একবার করতে দিলেই বউয়ের ধৈর্য পরীক্ষা হয়ে যাবে। তবে কথায় আছে, কষ্ট করলেই কেষ্ট মেলে। তাই আমরা যদি ভালো কিছু পেতে যাই তার জন্য তো একটু কষ্ট আমাদের করতেই হবে। আপনার বাড়িতে কোনো আত্মীয় আসলে তাকে স্পেশাল কিছু না খাইয়ে যদি শুধু এই স্পেশাল চাটাই করে খাওয়ান, তবে আপনার আতিথেয়তা তার অনেক দিন পর্যন্ত মনে থাকবে। অন্যকেই খাওয়ান কিংবা নিজে খান, অন্তত একবার এই চাটা করে খান। একবার খেলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনারা অন্তত কয়েকবার নিজে থেকেই করে খাবেন। তো আমাদের চাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। দেখুন কালারটা কি সুন্দর এসেছে। গন্ধটা তো বোঝাতে পারছি না, করে খেয়ে দেখবেন গন্ধটা আরও অসাধারণ। চাটা করে খান, খারাপ লাগুক কিংবা ভালো, যাই হোক কমেন্টস করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন।